অনেক অনেক দিন আগের কথা। আমাদের এই সুন্দরবনে সব পশু পাখি মিলেমিশে থাকত। হরিণ ঘাস খেত, বানর গাছের দোল খেত, আর হাতিরা ঝর্ণায় জল ছিটিয়ে গোসল করত। আজ থেকে আমি এই বনের রাজা। ওই বড় ঝর্ণার জল আজ থেকে শুধু আমি খাব, আর কেউ যদি ওই ঝর্ণার ধারে আসে তবে তাকে আমি খেয়ে ফেলব। শেরু বাঘের ভয়ে সবাই ততস্থ। সে প্রচণ্ড শক্তিশালী আর রাগী। বড় ঝর্ণাটি দখল করায় বনের পশু পাখিরা মহা বিপদে পড়ল। অন্য ছোট ডোবাগুলোতে পানি প্রায় শুকিয়ে গেছে। তৃষ্ণায় সবার বুক ফেটে যাচ্ছে। আর তো পারা যায় না। আজ 3 দিন হলো পেট ভরে জল খাইনি। আমার বাচ্চাটা তৃষ্ণায় শুধু কাঁদছে। ঠিক বলেছ গিন্নি মাসি, আমি তো কাল একটু ঝর্ণার দিকে উঁকি দিয়েছিলাম। শেরু এমন তাড়া করলো, আমি তো লজ্জায় আর ভয়ে গর্তে লুকিয়েছিলাম সারাদিন। ওর গায়ের যা জোর, আমরা কেউ ওর সাথে পারবো না। খেক খেক, গায়ের জোর? ওর নখ দেখেছিস? এক থাবায় আমার হাড়গোড় গুঁড়ো করে দেবে। আমাদের বোধহয় এই বন ছেড়ে পালাতে হবে। হ্যাঁ, পালানো ছাড়া উপায় নেই। দাঁড়াও দাঁড়াও, কেউ কোথাও যাবে না। এই বন আমাদের সবার। আরে টুনটুনি,
তুই তো এক ফোঁটা পাখি, তুই কি করবি? শেরু তোকে ফু দিয়ে উড়িয়ে দেবে। গায়ের জোরে না পারলে বুদ্ধির জোরে লড়তে হবে ভোলু ভাই। আমার মাথায় একটা প্ল্যান আছে, তোমরা যদি সাহায্য করো তবে কালকের মধ্যেই শেরু এই বন ছেড়ে পালাবে। সত্যি বলছিস টুনটুনি? কি করতে হবে আমাদের? শোনো তবে। পরদিন দুপুরবেলা সূর্য তখন মাথার ওপরে শুয়ে বিশ্রাম নিচ্ছে। সে জানে দুপুরে কেউ তাকে বিরক্ত করবে না, কিন্তু সে জানতো না আজ বনের পশু পাখিরা তার জন্য এক বিরাট নাটক সাজিয়েছে। পরিকল্পনা মতো চিঙ্কু বানর একটা ফাঁপা গাছের কোটরে মুখ ঢুকিয়ে অদ্ভুত আওয়াজ করতে শুরু করলো। কিসের শব্দ? কে ওখানে? আমি বন রক্ষক ভূত। কে রে তুই? আমার জায়গায় শুয়ে আছিস। ভূত? আমি বাঘ, আমি কাউকে ভয় পাই না। সামনে আয় পিচ্ছি, তোকে চিবিয়ে খাবো। টুনটুনির ইশারা পাওয়া মাত্রই গিন্নি হাতি এবং তার দল ঝোপের আড়ালে থেকে মাটিতে জোরে জোরে পা ঠুকতে লাগলো। ওরে বোকা বাঘ, আমি যখন হাঁটি তখন মাটি কাঁপে। তুই কি জানিস না আমি বাঘের লেজ দিয়ে দাঁত মাজতে পছন্দ করি? মাটি তো সত্যিই কাঁপছে, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে তুমি? এই ভলু রাক্ষস, ওই বাঘটাকে ধরতো, আজ দুপুরে বাঘ ভাজি খাবো। শেরু দেখল চারপাশের গাছপালা নড়ছে, মাটি কাঁপছে, আর অদৃশ্য কেউ তাকে খাওয়ার কথা বলছে। বনের রাজা হলেও শেরু আসলে বেশ ভীতু ছিল। সে ভাবল সত্যিই বুঝি কোনো রাক্ষস এসেছে। না না, আমাকে খাবেন না। আমি জানতাম না এটা আপনাদের জায়গা। যদি প্রাণ নিয়ে পালাতে চাস তবে এক্ষুনি দৌড় দে, আর যদি কখনো ফিরে আসিস তবে তোর ঘাড় মটকে দেব। পালাও! দেখেছিস দেখেছিস কেমন লেজ গুটিয়ে পালিয়েছে? খিক খিক খিক। টুনটুনি, তুই তো কামাল করে দিলি। আমি তো ভাবতেই পারিনি এত বড় বাঘকে আমরা বোকা বানাতে পারবো। শরীর ছোট হলেও তোর বুদ্ধি অনেক বড় রে মা।
আজ তোর জন্যই আমরা আবার প্রাণ ভরে জল খেতে পারবো। সেই দিন সুন্দরবনে সবাই বুঝল শুধু গায়ের জোর থাকলেই রাজা হওয়া যায় না, বিপদে মাথা ঠান্ডা রাখা আর সবাই মিলেমিশে কাজ করার নামই হলো আসল শক্তি। শেরু বাঘ আর কোনো দিন ওই বনের ত্রিসীমানায় আসেনি। সুন্দরবনে আবার শান্তি ফিরে এলো। টুনটুনি, গিন্নি, ভোলু আর চিঙ্কু সবাই মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তাই ছোট বা দুর্বল বলে কাউকে অবহেলা করতে